আমার পিতা বলে স্মরণ করে। আমার তো কোনো কন্যা সন্তান নেই। এই যে তোমার জন্ম কোথায়? জন্ম করছে আমাকে জানো। এই যে তুমি তুমি যে তোমার মনসা নামলে, তুমি চিল্লাচিল্লি করছো। তুমি কেমন মনসা? তুমি সত্যিকারের মনসা নাকি? আমি কেমন করে বুঝবো? তোমাকে এরা দর্শক কেমন করে বুঝবে? তাই আমি তোমায় বলছি, এই মনসার মস্তক হইতে পদতল পর্যন্ত যদি শ্বাস গ্রহণ করা আছে, এটা যদি তুমি বলতে পারো, তাহলে আমি জানবো তুমি সত্যিকারের মনসা, এবং দর্শকও বুঝে নেবে তুমি সত্যিকারের মনসা। সত্যই না সত্য একে বলছেন পিতা, এই জগতে যত মানব লোক আছে সকালে যে সুতারি বস্ত্র পরিধান করে আছি, এই একমাত্র আমি মনসা দেবী, এই আজ আমার মস্তক হইতে পদতল পর্যন্ত সর্বেই অলঙ্কার করিতে আছি। তাই আজ বলছি পিতা, রংপুর নামে প্রায় করে সাথে সেটা শিশু সেটা তা বলতো দেখো, তুমি যে পিতা পিতা করছিল, তোমার পিতাকে তুমি কখনো দেখেছ? না, আমি যে জন্ম হওয়ার পর কখন আমার পিতাকে দেখিনি। তাহলে তোমার পিতাকে দেখলে তুমি কেমন করে চিনবে? আর যখন গেলে বাসকে রেখে গিয়েছে পাতালনগর হইতেছি, তখন বাসকে বলেছি আর পিতার হস্তে আছে ত্রিশূল, হাতে যন্ত্র, আর গলে যাচ্ছি তাহলে তোমার পিতাকে তুমি দেখতেছ? অবশ্যই। সর্বপ্রথম আমাকে দেখে নাও তো। আমি তোমায় আশীর্বাদ করছি মা, তুমি দীর্ঘজীবী হও। তুমি যখন বলেছ তোমার জন্ম হয়েছে পদ্মের পাতায়, আর মানুষ হচ্ছে বাসুদেব ঘরে, আর নাম পেয়েছো মনসা দেবী। কিন্তু মা, আজ থেকে তোর নাম মনসা দেবী থাকবো না। আজ থেকে আমি তোর পিতা হয়ে তোর নাম দেবো মনসা দেবী, মনসা দেবী, মনসা দেবী। আর তোর নাম তুই জগতে ত্যাগ করবি মা। ঠিক আছে পিতা। মা ভাবতা বল পিতা। আমি তো তোমার প্রিয় মা, আমি তো বড় চিন্তায় পড়ে গেলাম। কেন পিতা? এই জগতে যত মানব লোক আছে নিজের কন্যাকে পেয়ে আনন্দ উন্মালিত হয়, তোমাকে আমি আমার মস্তকে রাখবো না মাটিতে রাখবো, এটা আমাকে ভেবে স্থির করতে হবে মা। কি বলছেন পিতা? আজ নিজের কন্যাকে মস্তকে রাখবে, পদতলে রাখবে, এই চিন্তা আপনার কবিতা আমার নয়। বলো। আমি সবকিছু ভেবে স্থির করে নিচ্ছি মা। আমি তোমায় রাখবো আমার কৈলাস মন্দির ঘরে, তুমি তো আমার সঙ্গে যাবে মা। কি বলছেন পিতা? সর্বেশ্বরে যে কৈলাস সরোবর আছে জগতের পারে, দুই নয়নে দেখি ভবনের সংসারে তোমার কৈলাস সরোবরে তুমি এসে বলছো মা? হ্যাঁ, আমার কৈলাসে তো খান হবে না, এটা কেমন করে ভাবলি মা? তবে আজ ওই কৈলাস নগর গেলে আমার স্থান দিবে তো? অবশ্যই মা,
ঠিক আছে পিতা, আমি যাবো সে কৈলাসপুরে। তুমি তোমার কৈলাসে যাও মা, তাহলে আমার পুষ্পবতের সোয়ার হও মা। সত্যই? হ্যাঁ, মা। ঠিক আছে পিতা, তবে তাই চলো। চলে পিতা, বলো কন্যা। আজ জন্ম হওয়ার পর দেখিনি আপনাকে, আজ পেয়েছি একজন 12 বছর পরেই। আজ আমি আপনার কাছে যা চাইবো আপনি কি আমায় দান করবেন পিতা? তুমি একটু বলছো, হ্যাঁ পিতা। তুমি মেয়ে হয়ে পিতার কাছে আমার কি জিনিস চাবে, আর আমি পিতা হয়ে তোমার দেবো না? তবে তুমি চেয়ে দেবো মা। একই পিতা, আজকে চাইবো, চাইবার মতো কিছু নেই, তাই বলছি আজ আজ যদি ভরা পূর্ণিমার রাতে 10 সমাজের মধ্যে আপনি যদি আমার কাছ থেকে হাত বের করতে পারেন পিতা, তবে আমি চাই পিতা। এই আজ ভরা পূর্ণিমা আছে, এই 10 সমাজের মানে আমি তোমার মস্তকে হাত দিয়ে করলাম অঙ্গীকার। আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেবো না। ঠিক আছে পিতা, আজকে চাইবো, চাইবার মতো কিছু নেই, তাই বলছি পিতা। আজ আমি শুধু চাই, আজ শুধু চাই আপনার বাড়ি সে না না না, এর চেয়ে অন্য কোনো বল চাও না, চাওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমায় দিয়ে দেবো। এই যে হস্তে হেরে পায়ে ধরি রে, একই বলিমা পদ্মা, বলিমা পদ্মা তুমি কোথায় গেলে? বলিমা পদ্মা তুমি কোথায় গেলে? একই পিতা, আজকে আমায় ডাকছেন পিতা? হ্যাঁ মা, আমি তোমায় যাচ্ছি। কেন আজ কেন আমায় ডাকছেন পিতা? আমি তোমায় আবারও বলছি মা, এই কারণাকে তুমি নিয়ে নাও মা। এই কারণাকে যে ধারণ শক্তি
এ তুমি সহ্য করতে পারবে না মা। একে বলছেন পিতা ই আজ 100 কোটি নাগরের মাথা আমি ই আজকাল এই একটি নাগরের ধারণ ক্ষমতা সইতে পারবো না। আমি তুমি আবার বলছি মা, তুমি নিও না মা। এই কারণের কথা ভুলে যায়, তুমি অন্য কোনো নাগের কথা বলো। ঠিক আছে, আমি কারো কাজ চাই না, আমার পথ ছেড়ে দিন, আমি আপনার সম্মুখ থেকে শুনে যাব। তাহলে তুমি আমার কোনো কথা শুনবে না? না ঠিক আছে, তুমি যখন আমার কোনো কথা শুনবে না, তুমি যখন জেদ ধরে বলেছ, এই কারণে আমি তোমায় সম্পূর্ণ দেবো না মা। তবে এই কারণ আগে আমি চাকরি ভাগ করবো, চাকরি ভাগের একটি অংশ আমি তোমার মস্তকে অর্পণ করবো, তুমি কি দেবে? দেখতে পাচ্ছি ই আজ 4টি ভাগের একটা অংশ আমি তাই নিব। আমি যে তোমার এই কারণে চাকরি ভাগের একটা অংশ দেবো, আমার কিন্তু সরকার গুলো আমার দেবো। সত্যই, এমন তবে শর্তকে আমি শুনতে পারি পিতা। আমার প্রথম সব এই কারণে আগে তুমি শুধু খেলা করতে পারবে না। ঠিক আছে, ই আমি আপনার কথা অক্ষরে করে পালন করবো। আর আমার 2 নম্বর শর্ত, এই জগতে আমার যত ভক্তগণ আছে, যার ঘরে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, ওই সন্তানকে তুমি কারণ আগে ধ্বংস করতে পারবে না। ঠিক আছে পিতা, এই কথা আমি মস্তিকে তাজ মেনে রাখবো। আর আমার 3 নম্বর শর্ত, তুমি যার নন খাবে, তার গন্ধ হবে, তারপরে তুমি তুমি ক্ষতি করতে পারবে না। ঠিক আছে পিতা, আমি এই কথা অক্ষরে করে পালন করবো। আমি এসো আমার কাছে। তবে আমার একটি শর্ত, আমার কি শর্ত? আজ একটি নামে 4টি ভাগ, তবে একটি অংশ সঙ্গে দিলেন 3টি শর্ত। এই 3টি শর্ত আমি রেখেছি আমার এই মস্তকের উপরে। তবে এই কারণে আপনি তাকে ধ্বংস করবেন। সুপারটাকে আমাকে বলতে হবে। অবশ্যই ঠিক আছে মা, তুমি ওই জগতে পথ চলতে চলতে যেখানে যে আটকা পড়ে গেছো, সেখান থেকে উঠতে পারতে পারছো না, সেখানে যে এই কারণ একটা ধ্বংস করে সেখান থেকে উদ্ধার হয়ে যাও মা। ঠিক আছে পিতা, তবে এই কালনাকে অর্পণ করে আমার মস্তকের উপরে। আজ পরে আশীর্বাদ করুন পিতা। বলি অভদ্রা, বলো। আমার এই কারণ আগে চাকরি ভাগের একটা অংশ আমি তো আর মস্তকে অর্পণ করেছি, এটা তুমি খুশি হয়েছ? হ্যাঁ পিতা, তার সঙ্গে আমি তোমার মস্তকে হাতে করলাম অঙ্গীকার, তোমার সকল মনের আশা যেন পূর্ণ হয় মা। ঠিক আছে। তাহলে তুমি যাবে না মা? কোথায়? তোমাকে কৈলাস মা। তাই হ্যাঁ, মা। ও হাই রে পাপে বেটে তুই না রে ও পদ্মা বলো কন্যা। তবে এটাই কি সেই কৈলাস নগর? হ্যাঁ মা, এটাই হচ্ছে আমার সে কৈলাস নগর। এই কৈলাস নগরে কোনখানে আমার স্থান হবে পিতা? সে চিন্তা তুমি করো না মা। কেন? তার কারণ হচ্ছে আমার একাত্তর সাতখানা মণ্ডপ ঘর আছে, তুমি আমার দক্ষিণ দ্বারে মণ্ডপ ঘুরে চুপ করে বসে থাকবে, যতক্ষণ আমি না আছি ততক্ষণ তুমি কোথাও যাবে না। এমনি একটাও নড়াচড়া করবে না। তো আমি যে আমায় আশীর্বাদ করুন পিতা।
আর সঙ্গে তোমার মাস্টারের হাতে করে নাম আশীর্বাদ তোমার সব মনে রাখা যেন পূর্ণ হয় মা। ও হাই রে পিতা কোথায় কোথায় পার্বতী? তবু জানি কোনা তুমি আশীর্বাদ করে দেবে দেখবে। আমায় কি জন্য স্মরণ করেছেন আমি তোমার যে জন্য স্মরণ করছি আমার এক এক করে সাত ফেরা মন্ডপ আছে, তুমি আমার সব ঘরে যেতে পারবে, কিন্তু আমার দক্ষিণ দ্বারে মন্ডপ হয়ে তুমি যেতে পারবে না। কি বলছেন বহু আমি দেবদেব মহাদেবী স্থির হয়ে কেন আমি লক্ষ্মী ঘোড়ার মন্ডপ ঘরে আমি যেতে পারি না। এটা আমার আদেশ পার্বতী। ঠিক আছে আপনার আদেশ আমি পালন করব। তবু জানি আবার আশীর্বাদ করি, এবার এসো আমার সঙ্গে। বেশ তাই চলেন। দেখি সব ঘরে ঘরে পূজা হয়েছে, কিন্তু দক্ষিণ ঘরে তা আমি দেখবো পূজা হয়েছে কি হয়নি। দিদি গো দিদি, হে দেখো আবার কি হয়েছে? এই কেন সাত সকালবেলা সাড়ের মতো চিল্লাচিল্লি করছো? আরে দিদি, দাদা বাবু এখন সুন্দর কন্যা এনেছে। হে কি বলছো তুই? তার আসপান কি, তাই নাকি? তার আসপান ভিড়াই যাচ্ছে না। সত্য? এটা আমাকে দেখাতে পারবে অর্জুন? দেখাতে পারবো। বেশ আমাকে নিয়ে চলো অর্জুন। তাই চলো অর্জুন। দিদি সবখানে আসো। হ্যাঁ বলো অর্জুন। দিদি আসো না। সে কোথায় আছে? বাপরে চটকা। আরে কি? সে কোথায়? এই যে দিদি, ঠিক আছে অর্জুন। তুমি একটু আমার গায়ে দাঁড়াও। আমি যাই দেখে আসছি অর্জুন। ঠিক আছে দিদি। ঠিক আছে। ওই ওই শয়তান গুলো আমাকে হাত ধরে মারছে। আমার সুখের সংসারে দুঃখের আগুনে